সমাজ তো চলে তার বাধা ধরা ছকে, সেটা মেনে যারা চলে তারা ঠিক, আর যারা চলে না তারা ভুল। সমাজ চালায় কারা বলতে পারেন? কয়েকটা ইউজলেস লোক। তাদের কোনো ঠিক আছে নাকি? তাদের নিজস্ব কোনো মতামত আছে নাকি? তারা যেদিকে সুবিধে দল বেঁধে সেদিকে ছোটে, আবার সুবিধে ফুরিয়ে গেলে অন্যদিকে ছোটে। সমাজ কখনো আপনার মতো মানুষকে মেনে নেবে না ইরাবতী। তাহলে সমাজকে আপনার মতো করে বদলে যেতে হবে, ভালো হয়ে যেতে হবে। ওইসব লোকগুলোকে মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে, আর ওরা সেটা কিছুতেই হবে না। তাহলে অন্যকে জাজ করবে কি করে? নিজেদের বানানোর নিয়ম অন্যের উপর চাপাবে কি করে? আপনার বোন আপনাকে বলে আপনি নাকি কম্পিউটার জানেন না, কিন্তু আমি তো জানি আপনি একদিনে কম্পিউটার শিখে নিয়েছেন। একটা প্রবলেম সলভ করার জন্য যতটা জানা দরকার ততটা জানাই এনাফ। এটা তো আবার আপনার বোন জানে না। কম্পিউটারে বসে কি সংসার করবেন? তারপর বলে আপনি সোশ্যাল মিডিয়া জানেন না, ব্যবহার করেন না। আমার তো মনে হয় বেশ করেন, জানেন না। চারটে ইনসিকিউর বেকার লোকের ভিড়, ওটা জেনে জীবনে লাভ কি হবে? বরং আপনার মতো মানুষ যার মধ্যে একটু এথিক্স আছে সেরকম হলে লাভ আছে। সমাজের রুলস মেনে ফলস আধুনিক হওয়ার থেকে আপনার মতো হওয়া অনেক ভালো। আপনি আর 10 জনের থেকে অনেক বেশি আধুনিক। আপনার মতো অনেস্টি, গিভিং অ্যাটিটিউড সবার মধ্যে থাকলে সমাজের অনেক উন্নতি হয়ে যেত। তাই আবার বলছি, সমাজের নর্মসে নিজেকে ফিট করতে যাবেন না ইরাবতী। আর বারবার নিজেকে সাধারণ বলবেন না, আপনি সাধারণ নন। ইভেন কোনো মেয়েই সাধারণ নন। তাদের প্রত্যেকের ট্যালেন্ট আছে, তারা প্রত্যেকে কিছু না কিছু পারে। কেউ ছবি আঁকতে পারে, কেউ নাচ করতে পারে, কেউ লিখতে পারে, কেউ আবার অফিস করতে পারে, হয়তো আবার সুন্দর করে কেউ সংসার সাজাতে পারে। সেরকমই আপনি গান গাইতে পারেন, খুব সুন্দর করে গান গাইতে পারেন। সেটা আপনি কাজে লাগাবেন না? দাদা তুমি কি করলে? মাসিমা, মাসিমা একটু ধৈর্য ধরুন। এখন তো আমাদের ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই। আমার বড্ড ভুল হয়ে গেছে, আমার ভীষণ ভুল হয়ে গেছে। আমি মেয়েটার সঙ্গে সঙ্গে থাকলে পারতাম, কেন আমি ওকে একা ছেড়ে দিলাম? সব হয়েছে ওই ঝিলিটার জন্য, সব। ইরা সর্বনাশ করে তবে ছাড়লো। ছি 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 ছি, বোন হয়ে দিদির এভাবে ক্ষতি করলো। কারুর কোনো কথা শুনলো না, ব্রতকে ছিনিয়ে নিয়ে তবে শান্তি হলো। আচ্ছা, এখন আর এসব বলে কি লাভ? থাক না। ঝিলির জন্য এরা আমাদের ভুল বুঝেছে, ও আমাদের ক্ষমা করতে পারেনি, তাই ছেড়ে চলে গেছে। না দাদা ভাই, দি আমাদের ওপর অভিমান করে থাকতে পারবে না, দেখিস দি ঠিক ফিরে আসবে। কারণ দি যে নিজের থেকেও আমাদেরকে অনেক বেশি ভালোবাসে। ঠিক তাই। বেচারি ভেবেছিল যে ও সামলে নিতে পারবে, সব কিছু সহ্য করে নিতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত মানুষেরই তো মন। একদিকে নিজেকে সামলাবার চেষ্টা করছে, আরেকদিকে অতীতের স্মৃতি, সমস্ত স্মৃতি ওর ভেতরটা একেবারে একেবারে উথাল পাথাল করে দিচ্ছে। কিন্তু ও যে সহ্য করতে পারছে না, ওর কষ্ট সেটা তো আবার কাউকে দেখাবে না। তাই সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছে। কিন্তু এতে তোর কষ্ট আরো বাড়বে। কষ্ট? মাসিমা, ইরাবতীর কষ্ট আর কত বাড়বে? আর কত কষ্ট পেতে পারে একটা মানুষ? ও আপনাদের এখানে থাকলে ওর কষ্ট কিছু কম হতো, আরো ভালো থাকতো বলে তো আমার মনে হয় না। ও মনে মনে যেভাবে ভেঙে পড়েছে, এই মুহূর্তে আপনারা ওকে সামলাতে পারতেন না। কিন্তু কিন্তু দি যদি কিছু করে বসে? এইটাই তো ভয়।
ওর আবেগ যেন ওকে কোনো ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য না করে। এই অবস্থায় ওর এমন কাউকে পাশে চাই যে ওকে বুঝবে, শক্ত করে ধরবে ওর হাতটা। আর আমার মন বলছে সেটা একমাত্র পারে আমার আকাশ। আমার বিশ্বাস আকাশ ইরাবতীকে নিয়েই ফিরবে। আমার একটা রিকোয়েস্ট শুনবেন প্লিজ, এই বিয়েটা নিয়ে ভেবে নিজেকে আর কষ্ট দেবেন না। লাইফে আপস অ্যান্ড ডাউন তো থাকেই, বিয়ে ভাঙে আবার হয়, টাকা যায় টাকা আসে, এসব নিয়ে প্লিজ ভাববেন না। এগুলো কোনোটাই পার্মানেন্ট প্রবলেম নয়। আর এসব আমি আপনাকে কেনই বা বলছি, আপনি তো নিজেই মণ্ডপে দাঁড়িয়ে যা বলা সব বলেছেন। আপনি তো নিজেই বলে দিয়েছেন এই বিয়েটা জীবনের সব কিছু নয়। আপনি কিন্তু এই বিয়ের কথা ভেবে নিজের পরিবারকে কষ্ট দেবেন না। এই যে আপনি যে চলে এসেছেন, আপনি কি জানেন আপনার বাড়ির লোকেরা কেমন ছটফট করছে? আপনার ছোটি যে আপনাকে আইডিয়াল মানে সেটা আপনি জানেন। আপনার দাদা ভাই আপনাকে বাদ দিয়ে একটা কথাও বলেন না। আপনার ঠাম্মি আপনার সুখ দেখবে বলে শুধুমাত্র বেঁচে আছে। আপনার ডাম্পু আপনাকে ছাড়া খেতে চায় না। এদের সবার থেকে আপনার এই বিয়েটা কি বড় হতে পারে বলুন? ওই কাওয়ার্ড ব্রত আর সমাজের গসিপের জন্য আপনি বাড়ি ছেড়ে চলে এলেন। এটা আমি আপনার কাছ থেকে আশা করিনি। কাল যদি আপনি ব্রতকে বিয়ে করে নিতেন তাহলে আপনার সমাজই আপনাকে বলতো, ধুর ও তো সাধারণ। আপনি এতদিন যে হার্ড ওয়ার্ক করেছেন আপনার ফ্যামিলির জন্য সব সব ভুলে যেত। আবার না বিয়ে করলে বলতো আপনাকে বিয়ে করার কেউ নেই। আর নিজের ইচ্ছায় বিয়ে করলে বলবে সেলফিশ, সব ছেড়ে বিয়ে করে নিল। আর এসবের কিছু না হলেই বলবে আপনি দুর্বল, আপনি লাইফে কিছু করারই ক্ষমতা রাখেন না। তো এখন আপনার মনে হচ্ছে আপনি সমাজের কথা শুনবেন? আপনাকে এসব ভুলে উঠে দাঁড়াতে হবে ইরাবতী। আমার একটু সময় চাই, মানে এখন আবার যা মনের অবস্থা, আমি ঠিক ভেতর থেকে শক্ত হতে পারছি না। ইরাবতী, এই ঘটনাটার একটা পজিটিভ দিকও আছে, সেটা কিন্তু আপনি দেখছেন না। এই ঘটনাটার জন্য আপনার সামনে নতুন একটা রাস্তা খুলে গেল। সব ভুলে, সব এনগেজমেন্ট ভুলে এবার গান নিয়ে এগোয়ার রাস্তা। আপনার গান সারা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দিতে হবে ইরাবতী। সবাই যখন আপনার ট্যালেন্ট দেখে মুগ্ধ হবে তখন আপনি বুঝতে পারবেন আপনি কি। আপনি আসলে হেরে যাননি, আপনি আপনার ট্যালেন্ট দিয়ে প্রুফ করে দেবেন আপনি সাধারণ নন। আপনি আজ এই কথাগুলো আমাকে বলছেন মিস্টার চ্যাটার্জি? আমি জানি আপনি আমাকে আজ বিশ্বাস করতে পারবেন না, কিন্তু আমি বলছি। আর একটা কথা মনে রাখবেন, আকাশ চ্যাটার্জি এমনি এমনি কোনো কথা বলে না। আমি বলছি এর মানে এর পেছনে কোনো স্বার্থ আছে। কি স্বার্থ? যদি বলি আমি আপনাকে হারাতে চাই না, না মানে হারাতে চাই না মানে হারাতে চাই, ঝগড়া করে আপনাকে আমি হারাতে চাই। আপনি আমার সামনে না থাকলে, আপনার সঙ্গে ঝগড়া না করলে আমার দিনটা কাটবে কি করে? এইসব কথা ছাড়ুন, আপনি ফেমাস সিঙ্গার হচ্ছেন, এটা ফাইনাল। মিস্টার চ্যাটার্জি, এই সব কিছু এগুলো তো এত সহজ না। কেন কঠিন কি? আপনি আমার কথা মিলিয়ে নেবেন, আপনি একদিন ফেমাস সিঙ্গার হবেন, অ্যান্ড আই এম উইথ ইউ। আপনার এনিমি আকাশ চ্যাটার্জি আপনার লড়াইয়ে পাশে থাকবে, প্রমিস।